ও বন্ধু, কোরআনের যে ফজিলত, কোরআনের যে কত মর্যাদা আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে এই পৃথিবীর জমিনে রেখে গিয়েছেন। ও বন্ধু, আমার নবী বলেন একজন তালিবুল ইলম সবেমাত্র মাদ্রাসায় অগ্রসর করলো, সবেমাত্র মাদ্রাসায় ভর্তি হলো, ওই তালিবুল ইলম যখন সেই রাস্তা দিয়ে চলাফেরা করবে, ও রাস্তায় আমার আল্লাহর ফেরেশতারা ডানা পাখনা বিছিয়ে দে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই তালিবুল ইলম মাদ্রাসার জন্য যখন অগ্রসর করে, মাদ্রাসার দিকে যখন অগ্রসর করে, যখন পা বাড়া, আমার নবী বলেন ওই তালিবুল ইলমের প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, একজন তালিবুল ইলম যখন পড়তে থাকে, ইলম অর্জন করতে থাকে, আমার আল্লাহ সকাল বিকাল সেই তালিবুল ইলমের গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও বন্ধু, আমার নবী যে বললেন তার প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। এরপর আমার নবী বললেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আর জান্নাতের মাধ্যমে ওই তালিবুল ইলমের প্রতিটি কদমের বিনিময়ে আমার আল্লাহ বিশাল আকারের একটি শহর নির্মাণ করে দিবেন। ও বন্ধু, আমার নবী এইটাও বললেন এই পৃথিবীর জমিনে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মধ্যে যা কিছু আছে সকল কিছু সেই তালিবুল ইলমের জন্য দোয়া করতে থাকে। ও বন্ধু, আল্লাহর ফেরেশতা একজন ঘোষণা করে দে, আল্লাহর ফেরেশতার মাধ্যমে একজন ঘোষণা করে দে আর বলতে থাকে, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি জাহান্নাম থেকে ছাড়প্রাপ্ত ব্যক্তি, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি এই পৃথিবীর জমিনে তোমরা যদি দেখতে চাও, তাহলে মাদ্রাসার তালবে ইলমের দিকে তাকিয়ে থাকো, জান্নাতি মানুষ দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, একজন মাদ্রাসার তালবে ইলম যখন মাদ্রাসায় ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে অক্ষর জ্ঞান শেষ করে যুক্ত অক্ষরে যখন যোগ দিলেন, যুক্ত অক্ষর শেষ করে ওই মাদ্রাসার তালবে ইলম যখন কোরআন মুখস্থ করতে শুরু করে, 1 পারা মুখস্থ করে, 2 পারা মুখস্থ করে, 3 পারা মুখস্থ করে, এইভাবে যখন মুখস্থ করতে করতে এক পর্যায়ে যখন হাফেজে কোরআন হয়ে যায়, ও বন্ধু, আমার নবী বলেন সেই তালবে ইলমকে আমার আল্লাহ ওয়াদা করেছেন, সেই তালবে ইলমকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি কোরআন পড়তে জানেন না, আপনি কোরআন পড়তে পারেন না, যদি আপনার সন্তান একটি কোরআনের হাফেজ বানিয়ে নিন, যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, আর আপনার সন্তান যদি কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে, নিজের জীবনকে কোরআন মোতাবেক জীবন যাপন করে, ও বন্ধু, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেই হাফেজে কোরআন তার মা বাবা যদি জাহান্নামী হয়, সেই হাফেজে কোরআন তার মা বাবাকে জাহান্নাম থেকে টেনে বের করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। ও বন্ধু, পবিত্র হাদিস শরীফের মাধ্যমে আমার নবী বলেন মান করা আল কোরআন ফাস্তাজহারাহু, যদি কেউ কোরআন পড়লো, যদি কেউ কোরআন মুখস্থ করলো, অর্থাৎ যদি কেউ কোরআনের হাফেজ হয়ে গেল, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আর কোরআনের মধ্যে যেগুলো হালাল বলা হয়েছে সে যদি হালাল মেনে গ্রহণ করলো, কোরআনের মধ্যে যেগুলো হারাম বলা হয়েছে সে তারে যদি হারাম মেনে বর্জন করলো, ও বন্ধু,
আমার নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, সেই হাফিজ কোরআনকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি। আমার নবী বলেন সে শুধু জান্নাতে যাবে না, সে শুধু জান্নাতে যাবে না, সে অনুমতি পাবে সুপারিশ করার জন্য, 10 জনের জন্য সুপারিশ করার অনুমতি পাবে। ও বন্ধু, আমার নবী বলেন তার আহলে আওলাদ থেকে, তার আহলে বায়াত থেকে। বন্ধু, আমার নবী বলেন সেই হাফিজ কোরআন এমন এমন 10 জনকে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতে পৌঁছে দিবে। যারা চিরস্থায়ী জাহান্নামী, যাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলে ঘোষণা করা হয়েছে, তারা জীবনেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এমন 10 জনকে জাহান্নাম থেকে টেনে বের করে সেই হাফিজ কোরআন আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই হাফিজ কোরআনকে যখন জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ করা হবে, জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে, ওই হাফিজ কোরআন সামনে সামনে থাকবে, আল্লাহর ফেরেশতা পিছনে থাকবে, আর আল্লাহর ফেরেশতা ওই হাফিজ কোরআনের জন্য স্লোগান দিতে থাকবে। ও বন্ধু, ওই হাফিজ কোরআনকে যখন জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে, সেই হাফিজ কোরআন চুল পরিমাণ একটু সামনের দিকে যাবে না, সে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, আজকে আমি হাফিজ কোরআন হওয়ার পরে আমার জন্য এত মর্যাদা রেখেছো, আমার জন্য এত বাজেট রেখেছো, ও আল্লাহ, আমি হাফিজ কোরআন হওয়ার পিছনে যারা শ্রম দিয়েছে, যারা পরিশ্রম করেছে, যারা অর্থ দিয়েছে, ও আল্লাহ, আজকে তোর তারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তুমি যদি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি না দাও, আমি তোমার হাফিজ কোরআন এই জায়গা থেকে একটু সামনে যাব না। ও বন্ধু, তখন আমার আল্লাহ সেই হাফিজ কোরআনকে অনুমতি দিয়ে দিবে, সেই হাফিজ কোরআনকে অনুমতি দিয়ে দিবে, আজকে তোমার যত মন চাই তত মানুষদেরকে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতে নিয়ে যাও। ও বন্ধু, এবার আমার আল্লাহ সেই হাফিজ কোরআনকে বলবে, এই হাফিজ কোরআন, তুমি দুনিয়ার জমিনে কষ্ট করে কোরআন মুখস্থ করেছো, কষ্ট করে কোরআন পড়েছো, এই হাফিজ কোরআন দুনিয়ার জমিনে তুমি কোরআন আউয়াল থেকে যেইভাবে আরম্ভ করে শুরু করে তুমি আখির পর্যন্ত শেষ করেছো, আজকে তুমি একটি আয়াত তেলাওয়াত করো, আমি আল্লাহ পাকের একতলা জান্নাতের উপরে পৌঁছে যাবে।